সঙ্গে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিরাতুন নাহার এসে পৌঁছেছেন। মিরাতুন দি, আপনার আজকের এই অভয়া মঞ্চের ডাকে এই কালীঘাট চলো অভিযানে সামিল হওয়ার কারণ কি? বড্ড কষ্টে, আমাদের বুকে দুটো দিক আছে তো, আমার বুকের একদিকে আগুন জ্বলছে আর আরেকদিকে কান্না ঝরছে। কালকে রাত থেকে আমি ভাবছি, রাত থেকে কেন, সারা বছর ধরে ওই মেয়েটার মুখ আমি ভুলতে পারছি না। তাকে কেন পৃথিবী থেকে যেতে হবে? আজকে ভার নিয়েছে মহিলা শাসক দলনেত্রী। সরকার নেই এদেশে, পশ্চিমবাংলায় সরকার নেই। সরকার থাকলে ওকে মরতে হতো না, প্রাণ দিতে হতো না। শাসক দলনেত্রীর হাতে প্রাণ দিতে হয়েছে। সেই শাসক দলনেত্রী আজ কোথায়? তার উদ্দেশ্যে আমি আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন রাখবো, মানুষকে বাঁচাতে পারেন? ওই মেয়েটিকে আজকে বাঁচিয়ে আমাদের হাতে দিতে পারবেন? ওই চিকিৎসক মেয়েকে? উনি সর্বশক্তিময়ী, সর্বশক্তিময় ঈশ্বরের জায়গা নিয়েছেন, সমস্ত দেশটাকে ছাড়খাড় করে দিচ্ছেন। একটা প্রশ্ন, ওই নিহত চিকিৎসককে ফিরিয়ে দিন, তাহলে ওনার পায়ে গিয়ে আমি প্রণতি জানাবো, ওনার পায়ে গিয়ে প্রণতি জানাবো যে আমাদের মেয়েকে আমরা ফিরে পেয়েছি ওনার কল্যাণে, ওনার শক্তিতে। সেই শক্তিমত্তা উনি দেখান। নবান্ন অভিযানে বেরিয়ে আক্রান্ত হয়েছেন, অভিযোগ যে পুলিশের লাঠিতে অভয়ার মা, তার মাথায় আঘাত লেগেছে, এই মুহূর্তে মেডিকেল হাসপাতালে তিনি। অভয়া বলি না আমি, নিহত চিকিৎসকের মা এবং রাষ্ট্রযন্ত্রের শিকার। এটাকে ভাঙবার চেষ্টা করবে, রাষ্ট্রযন্ত্রের শিকার হয়েছে, রাষ্ট্রের যন্ত্র যারা চালাচ্ছে তাদের হাতে শিকার হয়েছে তার মেয়ে। একেবারে এই প্রশ্ন তোলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এমনকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চাওয়া হয়েছে নবান্ন অভিযান কর্মসূচি থেকে। এবার এই নিয়ে শাসক দলের তরফে কি বলা হলো দেখব। তাই তো বিজেপি চেয়েছিল, সেই কারণে সম্পূর্ণ একটা রাজনৈতিক প্রোগ্রামে মানসিকভাবে বিধ্বস্ত অভয়ার মা বাবাকে সেখানে নিয়ে গেছে। এই নোংরা রাজনীতিটাই তো শুভেন্দু অধিকারী করতে চাইছিল, তাকে ফিরিয়ে দেবে। ফলে স্বাভাবিকভাবেই পুলিশ যদি 4টে বিজেপির গুন্ডার উপরে লাঠিচার্জ করতে যায়, তাহলে কোথাও থেকে কোনো যদি এরকম ঘটনা ঘটে যায়, তাহলে তখন অভয়ার মা বাবাকে তুলে নিয়ে আবার রাজনীতি করতে পারবে। এটাই তো চেয়েছিল শুভেন্দু অধিকারী। আমাদের খারাপ লাগছে যে জেঠু জেঠিমা এই রাজনীতির ট্র্যাপে পা দিলেন, এটা ভাবতে আমাদের খারাপ লাগছে। করে বিজেপি প্রোগ্রাম করেছিল, এবারও এই বিজেপি প্রোগ্রাম করছে। তফাৎ শুধু একটাই, এবার অভয়ার মা বাবা বিজেপি দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছেন এবং শুভেন্দু বাবুর ডাকে সাড়া দিয়েছেন। এছাড়া গতবারে ছাত্র সমাজের নবান্ন অভিযান আর এবারের প্রোগ্রামের মধ্যে কোনো তফাৎ নেই। রয়েছি আরজি করের ঘটনায় ভিকটিমের বাবা মা কমপ্লেন করছেন যে পুলিশ আধিকারিকরা তাদের মারধর করেছে। না, এখানে ওনাকে মারধর করা হয়নি, সেরকম কিছু ঘটনা হয়নি। এখানে মাথায় ইনজুরি রয়েছে, ফুলে গেছে, দেখতে হবে। আমরা তো এখানে কিছু হয়নি, কোনো স্কাফলিং বা কিছু হয়েছে? আমি বলছি তো এখানে তো সেরকম কিছু হয়নি, এ পয়েন্টে সেরকম কিছু হয়নি।